Hey guys, welcome back to my channel. তো জানি না আওয়াজটা পুরোপুরি আসছে কিনা, এখানে ফ্যান চলছে তো আওয়াজটার প্রবলেম হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের এই ব্লগটা স্পেশাল। আমার স্কুল লাইফের বান্ধবীর আজকে আমি আইব্রো বাদ দেবো, ওর রিসেন্টলি সামনে বিয়ে। পুরো ব্লগটা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো। আর এখন এই মুহূর্তে আমি দেখো এখানে কুটনো কাটছি, পেঁয়াজ কাটছি, আর ওইদিকে আমার মা হচ্ছে সব রান্নাবান্না সারছে। আর কি কি মেনু হবে সব কিছু তো শেয়ার করবোই আমি। আর এখন মোটামুটি 5 রকম ভাজা হচ্ছে, ঠিক আছে? ভাজার মধ্যে কী কী আছে মা? আলু ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, পটল ভাজা আছে, কাঁচকলা ভাজা আছে, মাছ ভাজা আছে, আর হচ্ছে শাক ভাজা আছে। মানে 5 থেকে 6 রকম ভাজাই রয়েছে, ঠিক আছে? তারপর মাছের মাথা দিয়ে ডাল হবে, তারপর হবে আর কি হবে মা? আচ্ছা, রুই মাছ ভাপা হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, চাটনি, পায়েস, দই, মিষ্টি, ঠিক আছে? মোটামুটি মানে পুরো সাজিয়ে দেবো, ঠিক আছে? পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। বাই বাই। আমি না এইভাবেই বসি যখন আমি কোনো বডিতে কিছু জিনিস কাটি, ঠিক আছে? সো ইগনোর দিস ওয়ান। এখানে দেখো সব ভাজা ভাজা সব কমপ্লিট, ঠিক আছে? এখানে আর কি হচ্ছে মা? চিংড়ি মাছের মালাইকারি। এখন তো চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, এটা পায়েস হচ্ছে। এখানে সব মাছ, এটা মাছের মাথা, মানে মাছের মাথা দিয়ে ডাল হবে, চিংড়ি মাছ, ডাল সেদ্ধ হয়ে আছে। এখন একটুখানি মানে অনেকগুলো কাজ সেরে এখন মানে একটুখানি জাস্ট রেস্ট নেওয়ার জন্য বসেছি, ঠিক আছে? এবার স্নানে যাব। এখন মোটামুটি বাজে হচ্ছে কটা দেখে দিই একটুখানি, 12টা 20 বাজে, ঠিক আছে? তো অংশুলাকে বলেছি তুই 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসবি। আর রান্না মোটামুটি সবই কমপ্লিট, এখন শুধু মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, সব রান্না কমপ্লিট। এবার সাজানো হবে, মানে ওর যে মানে আমি প্লেটটা রেডি করব, ওটার জন্য আমি ফুল এনেছি। তো ফুলটা দিয়ে বেশ সুন্দর করে সাজাবো, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই মুহূর্তে আমি প্রচণ্ড টায়ার্ড। এই যে আমার নাইটি পুরো জলে, বুঝতে পারছো কি জানি না, পুরো ভিজে গেছে, ঠিক আছে? কারণ আমি ওই ফ্লাওয়ার ভাসগুলো ধুচ্ছিলাম। আমার দাদা ডাকছে, 1 মিনিট। হ্যালো গাইজ, তো এখন স্নান ফান করা হয়ে গেছে, এখন বাজে মোটামুটি 2:30। কিন্তু অংশুলা মানে যার আজকে এই আয়োজন, মানে যার জন্য আজকে এত আয়োজন, সেই এখনও আসেনি। আমার 3টে থেকে অফিস, ঠিক আছে? আমি জানি না কতক্ষণ থাকতে পারবো ওর সাথে। আমি এখানে ওর প্লেটিংটা রেডি করছি, আর এখানে দেখো ফুল আছে, এই যে ফুল। তো এই ফুলগুলো দিয়ে আমি হচ্ছে সাজাবো, ওর পুরো প্লেটটা সাজাবো আমি। ফুলটা কুচু কুচু করছি আমি এখানে, আর এখানে পুরো প্লেটটা রেডি করছি। আর ও যখন আসবে তখন এখানে আর কি যা যা খাবার হয়েছে সবটা পরিবেশন করা হবে। তো আপাতত কি কি হয়েছে সব কিছু আমি জানিয়েছি। আর যখন প্লেটিংটা রেডি হবে তখন কিন্তু আমি আরেকটা ভিডিও দেব, মানে আরেকটা দেখাবো যে কীরকম লাগছে। কারণ এটাও আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, কাউকে আইব্রো ভাত দিচ্ছি। আর সবটা আমার মা নিজের হাতে রান্না করেছে। আর নো ডাউট আমার মা খুব ভালো রান্না করে, মানে অসাধারণ রান্না করে। তো এখন আপাতত এই ফুলগুলো আমি একটুখানি ঝিরিঝিরি করে নিই। তো এবার যখন ও আসবে তখন আবার দেখাচ্ছি। টাটা। শাড়ি পরে আসি, ও শাড়ি আমি ভিডিও করছি আজকে। এই যে এনার হচ্ছে আজকে আইব্রো বাত। আসুন বৌমনি, আপনি খুব লেট, ঠিক আছে? আপনি অতিরিক্ত লেট করেছেন। আসুন, শান্তি বল। মা না, আশীর্বাদের পর্বটা স্টার্ট করে দাও। তুই যে মাথায় গামছা বেঁধে আছিস, হ্যাঁ আমি খুলবো। হ্যাঁ ওই যে আমাকে দেখিয়েছে। তোর এই শাড়িটা খুলে গেছিল, এখানে আশীর্বাদের তেল দিয়েছো।
ব্যাস কিছু না না এটা উইন্ডফ্রি নাকি ধরে গেছিল তো সুখে থাকো, ভালো থাকো। যাচ্ছে না লাল শাড়ি কালারটা তোমার বিয়ের উপলক্ষে আপনি লাল শাড়ি পরবেন। কালারটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রংটা, একদম ব্লাড রেড কালার। হ্যাঁ সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। আমি এটা পরবো, এরপরে যেখানে খেতে যাবো সেখানেই এটা পরবো। না এবার হাস দেখি ছবি তুলে দিই কয়েকটা। ওটাকে সাইডে রাখ। কেমন সাজানো হয়েছে? খুব সুন্দর হয়েছে। বস। কিন্তু এতখানি ভাত, এই তো 4 ভাগের 1 ভাগ। ঠান্ডা চালা। মাটিতে শাড়ি পরে বসে খেতে পারবি না। তুই লগইন করেছিস? না আমার খাওয়ার পর্ব চলছে। এদিকে দাদা, এদিকে ও, আর এদিকে আমি লগ ইন করা হয়ে গেছে। আমার চিপস দাও নি? মা খেতে বসে পড়ো, খেতেই হবে, কিচ্ছু করার নেই। এই মাছের মুন্ডুটা একটু হলেও ভেঙে খেতে হবে। ছাই থেকে মুন্ডু না তো এখানে তো আমার অফিস চলছে, আর অফিস করতে করতে মানে অংশটা এখনও আমার বাড়িতেই রয়েছে। তো আমি অফিস করতে করতে এনজয় করছি, কিছু করার নেই অ্যাকচুয়ালি। বন্ধু বান্ধব বাড়িতে আসলে যা হয়, এখানে তো পুরো গানের আশা বসে পড়েছে। আর এখানে আমি কপিরাইটের জন্য গানটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে চলছিল, আমি এখানে মিউট করে দিয়েছি। তো আসলে ওরা এত খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও করেছিলাম, সবাই করেছিলাম। তো যার জন্য এখানে একটু কোকের মধ্যে জলজিরা মিশিয়ে না আমি সার্ভ করছিলাম। এটা কিন্তু খেতে না খুব ভালো লাগে, মানে যত মানে যদি কেউ যদি রিচ খেয়ে নেয় তো এটা খেলে পুরো হজম হয়ে যায়। তো এটাই খাচ্ছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আওয়াজ আসছে কিনা আমি জানি না, ঠিক আছে? তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই বাই।